আচ্ছা, এবছরের ইংলিশ অনার্সের ক্লাস শুরু হচ্ছে অগস্ট মাস থেকে। আই এম ভেরি হ্যাপি অন ওয়ান পয়েন্ট যে গত 2 বছর যে ভীষণ রকম একটা অ্যাডমিশন প্রসেসে ডিসরাপশন হয়েছিল সেটা এবছরে হয়নি। এবং উই জেনারেলি হ্যাভ দ্য অ্যাডমিশন শিডিউল যেরকম আমাদের থাকার কথা সেই রকমই আছে। এবং সেইটা রেসপেক্ট করে আমার জেনারেলি অগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়। এবছরেও ইংলিশ অনার্সের ফার্স্ট সেমিস্টারের ক্লাস অগস্ট মাস থেকে শুরু হচ্ছে। বহু ফোন এসছিল, কয়েকটা বেসিক কোয়ারি স্টুডেন্টদের জেনারেলি আছে, সেইটা আমি বলে দিই। বাকিটা তো যারা ফোন করবে তাদের সঙ্গে কথা হবে। আমার প্রত্যেক, আচ্ছা আগে এটা বলে দিই, আমি শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াই, ঠিক আছে? তার ফলে অন্য অনেক ইউনিভার্সিটি থেকে ফোন এসছিল আমাকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বার্ডওয়ান ইউনিভার্সিটি। আমি বর্ধমান, নর্থ বেঙ্গল কিচ্ছু পড়াই না, শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াই। এবং আমি লাস্ট যে 22 বছর পড়াচ্ছি, সেটা 22 বছর শুধু আমি ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াচ্ছি। দিস ইজ মাই 22nd ব্যাচ অফ ইংলিশ অনার্স। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার সপ্তাহে 2 দিন ক্লাস হয়, মানডে আর থার্সডে। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার ক্লাস হয় সন্ধেবেলা 6টা থেকে এক্সাইডের ক্রসিংয়ে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পাশে। আমি অনলাইন ক্লাস করাই না ইংলিশ অনার্স। আমি বিশ্বাস করি, এখনো পর্যন্ত অন্তত এই বিশ্বাসটা আমার আছে যে ইংলিশ অনার্স যেহেতু সাহিত্য, যেহেতু এটা লিটারেচার, সেহেতু ইট হ্যাজ টু বি ইন্টারঅ্যাক্টিভ। এবং সেই ইন্টারাকশন ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে মানুষের ফিজিক্যাল দেখা সাক্ষাতের মাধ্যমে সম্ভব। অনলাইনে সেটা সম্ভব নয়। অনলাইনে আমি ডেফিনেটলি একটা লেকচার শুনতে পারি, ডেফিনেটলি আমি কোনো পেপার প্রেজেন্টেশন শুনতে পারি, কিন্তু যখন সেটা পড়ানো হয়, পড়ানো মানে হচ্ছে শুধুমাত্র একজন ডেলিভার করবে আর আরেকজন রিসিভ করবে তা নয়। পড়াশোনা মানে হচ্ছে পড়ানো, এবং কোনো একটা জিনিস স্টাডি মানে হচ্ছে ইটস আমি বলবো, আরেকজন রিসিভ করবে, আরেকজন বলবে, আমি শুনবো, এবং তাদের যে রিয়াকশন হচ্ছে সেই রিয়াকশনটা আমি দেখে বুঝতে পারবো এবং আমার রিয়াকশনটা তারা দেখে বুঝতে পারবে। এই ইন্টারাকশনটা ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া সম্ভব নয়, যেহেতু এটা সাহিত্য। এবং সাহিত্যের একটা বড় জায়গা হচ্ছে, সাহিত্য তো জীবনকে পড়া, সাহিত্য তো মানুষে মানুষের সম্পর্ক পড়া, সাহিত্য সমাজকে পড়া, সাহিত্য আমাদের যে ইমোশনসগুলো আছে সেই ইমোশনসগুলোকে ভালোভাবে স্টাডি করা এবং জানা। সেই জিনিসগুলো, সেই এই যে সূক্ষ্ম ইন্টেলেকচুয়াল যে বিষয়গুলো এবং সূক্ষ্ম ইমোশনাল যে বিষয়গুলো, সেগুলো কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া সম্ভব নয়। ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া সেটা হয় না। সেই জন্য আমার ফিজিক্যাল ক্লাস হয়। সুতরাং প্লিজ, যারা মনে করছো যে না অনলাইনে ফার্স্ট সেমিস্টার পড়বে, প্লিজ, আই এম নট দ্যাট পার্সন। আজকাল অনেকেই অনলাইনে পড়ায়, কি পড়ায় আমি জানি না, এবং তাদের কি রেজাল্টসও হয় পরীক্ষায় আই ডোন্ট নো। বাট আমার ফিজিক্যাল ক্লাস হয়, এবং আমার যেরকম প্রত্যেক বছর গত 16-17 বছর যাবৎ ক্যালকাটা ইউনিভার্সিটি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং প্রথম 10 জনের মধ্যে হয়েছে তারা আমার স্টুডেন্টই হয়ে এসছে। এবং আমি আই উইল নট চেঞ্জ টু দ্যাট প্রিন্সিপাল, সেটা আপাতত অন্তত, যে আমার ফিজিক্যাল ক্লাস হয়, এবং সেটা সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যাবেলা 6টা থেকে এক্সাইডেড ক্রসিংয়ে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পাশে। খুব কনভিনিয়েন্ট লোকেশন। যারা মেট্রো অ্যাভেল করো তাদের পক্ষে, বা যারা বাসে করেও আসো তাদের পক্ষেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই কারণে একদমই মেট্রো স্টেশনের পাশে, এবং বাসের যেখানে যেখানে বাস আছে সেখানে পড়াই। দেখো, আজ থেকে 10 বছর আগে তো আর এইসব ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এসব সেভাবে ব্যবহার হতো না। এখন এসবগুলো বেরিয়েছে। তার ফলে বহু মানুষজনই আমাকে ফোন টোন করে এইসব না দেখে, এমনি রেফারেন্সে আর কি, পুরনো স্টুডেন্টের রেফারেন্সে বা তাদের টিচারদের কাছ থেকে পেয়েছে। আচ্ছা, আরেকটা স্টুডেন্টদের কাছ থেকে জেনারেলি অনেকে বেশ কিছু কোয়ারি, কিছু স্টুডেন্টের কাছ থেকে এসছে যে স্যার অন্যান্য পেপারগুলো নিয়ে কি হবে, মানে এইসি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত পেপারগুলো নিয়ে কী হবে। আমি ইংলিশের সব কটা পেপারই পড়াই, মানে এটা শুধুমাত্র ডিএসসি বা মেজরের পেপারটা নয়, ডিএসসি, এসিসি, এইসি এই সমস্ত পেপারগুলো সবগুলোই আমি পড়াবো। শুধু মাইনারটা তুমি আলাদা জায়গায় যদি চাও পড়তে পারো, বা সেটা পড়বে কি পড়বে না সেটা আমাদের যখন প্রথম ক্লাস হবে তখন আমরা ডিসকাস করবো। সেটা জেনে নিয়ে প্রথম ক্লাসে গাইড করে দিই। প্রথম ক্লাসে যেমন 2-3টে বিষয় নিয়ে আমি আলোচনা করে দিই, সিলেবাস ইত্যাদি ইত্যাদি এই সবগুলো থাকবে। এবং আমার অন্যান্য ভিডিও আছে পুরনো, সেগুলো দেখতে পারো এখানে, ওই ইউটিউবে আছে ইত্যাদি ইত্যাদি। এই
তোমার যদি কলেজে অ্যাডমিশন হয়ে গিয়ে থাকে, প্লিজ কল মি অনলি আফটার কলেজ অ্যাডমিশন, হ্যাঁ, না হলে খুব অসুবিধাজনক। কলেজে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন ইউ ক্যান কল মি। এখানে কোনো একটা জায়গায় ফোন নাম্বার থাকা উচিত, তলার দিকে কোনো একটা জায়গায়, আমি ঠিক জানি না কীভাবে হবে, তলার দিকে বা ওপরের দিকে, আমি তলার দিকেই হওয়া উচিত। ফোন নাম্বার না, বা মুখেও বলে দেওয়া যেতে পারে 9830310060, আমাকে ফোন করতে পারো অ্যাডমিশনের জন্য। ফোনটা করে নামটা লিখিয়ে নিও, হ্যাঁ, মানে না হলে পরের দিকে গিয়ে সমস্যা হয়ে যেতে পারে, ব্যাচ ভর্তি হয়ে গেলে তখন আর নেওয়া যায় না লাস্টের দিকে। আর মিডল অফ দ্য সেমিস্টারেও জেনারেলি নেওয়া হয় না। সুতরাং সো দ্যাট ইজ ইট। এই আর তো কিছু সেরকম, অনেকে ফিজের ব্যাপারে জিজ্ঞাসা করেছো। ফিজ 1500 টাকা, এবছরে বোধহয় অ্যাডমিশন ফি একটা আছে 1800 টাকা, এরকম কত ফোন করে বলে দেবো। আর বইপত্র কিছু এখন কিনো না, কলেজে যা বইপত্র বলবে আমি সব বলে দেবো তোমাকে, যেদিন পড়তে আসবে সেদিন সব বলে দেবো কী কী বই কিনতে হবে, তারপরে এইসি ইত্যাদি ইত্যাদি কীভাবে করবে, এই সমস্তগুলো আমি সেদিন ডিসকাশন করে দেবো। অ্যান্ড সেদিন আমি আই এম মিটিং অল দ্য গার্ডিয়ানস অন দ্য ফার্স্ট ক্লাস, দ্যাট ইজ ইন অগস্ট। সো প্লিজ ফোন করে কথা বলে নাও অ্যান্ড দেন উই ক্যান টক অ্যাবাউট ইট। ওকে, অল দ্য ভেরি বেস্ট এবং ভালো থেকো সবাই। এবং অনেক অনেক শুভেচ্ছা। ইংলিশ অনার্স নিলে সত্যিই জীবনকে জানতে পারবে অনেক ভালো করে। তোমার যে ইমোশনসগুলো নিয়ে তুমি অনেক বেশি ইমোশনাল হয়ে ইংলিশ অনার্স নিচ্ছ, সেটা সত্যিই তুমি তার যথার্থ অনার করতে পারবে যদি ইংলিশ অনার্স নাও। এবং আমরা যখন একসঙ্গে পড়বো তখন দেখবে যে জীবনটা সত্যিই মধুময় হয়ে উঠেছে, এবং এক একটা সময় মনে হবে ইংলিশ অনার্স পড়তে গিয়ে যে বোধহয় সত্যিই আমার জীবনটা সার্থক, তার কারণ আমি এই ইমোশনসগুলোকে সত্যিকারের ঠিক করে ব্যবহার করতে পারবো। অল দ্য ভেরি বেস্ট।